হবে কি আজ রিয়ালের রেমন্তাদা, নাকি ১৬ বছর পর শেষ চারে পৌঁছাবে আর্সেনাল? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ১৭ মিনিটে ঝড়ে উড়ে যায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সকল অহংকার। আর অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাবকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনালের দিকে চোখ আর্সেনালের। কিন্তু দ্বিতীয় লেগের খেলা সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে ৯০ মিনিট অনেক বড় একটা সময় যে কোনো দলের জন্য। আর তাই ফুটবল প্রেমীদের মনে আজ একটাই প্রশ্ন, হবে নাকি আজ রিয়ালের রেমন্তাদা, নাকি ১৬ বছর পরে আবার শেষ চারে পৌঁছাবে মিকেল আর্তেতার আর্সেনাল? প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর অবশ্য আশা ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সবকিছুই সম্ভব। আর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল এই কোচের মুখে যখন এমন কথা হয়, তখন সেটার ওজন অবশ্যই আছে। সেই কথার প্রতিধ্বনিই যেন শোনা গেল দলের তারকা খেলোয়াড় জুড বেলিংহামের কণ্ঠে। বেলিংহাম বলছে, গত কয়েকদিন ড্রেসিং রুমে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি হচ্ছে রেমন্তাদা, অর্থাৎ ফিরে আসা। বেলিংহাম বলছে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জন্য এমন কিছুই নেই যা আগে ঘটেনি, তাই প্রথমবারের মতো কিছু করার সুযোগ এখন আমাদের সামনে। আর তাই রিয়াল মাদ্রিদ ভক্তদেরও ঘুরে ফিরে চাওয়া একটাই, আর তা হলো রেমন্তাদা। হবে কি তবে দলের ফিরে আসার গল্পটা নতুন করে লেখা? ইতিহাস বলছে সবসময় কঠিন পথেই হেঁটেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৪ বার প্রথম লেগে পিছিয়ে পড়েও ফিরে এসেছে। ২০১৫-১৬ মৌসুমে উলসবার্গের বিপক্ষে, ২০২১-২২ মৌসুমে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা এই নৈপুণ্য দেখায়। কোচ আনচেলত্তি বলছেন, যদি শুধু আর্সেনালের ম্যাচটা দেখি তবে মনে হবে ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। আমরা ১০০% চেষ্টা করব ম্যাচ জেতার জন্য। অবশ্য কোচের এই কথাই ভক্তরাও তাই মনে আশা বাঁধছেন, আর তাই ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। প্রত্যাবর্তনের গল্প লিখতে মুখিয়ে থাকা বেলিংহাম বলেন, এই রাতটা রিয়াল মাদ্রিদের জন্য তৈরি, এমন কিছু করার সুযোগ যা ইতিহাসে জায়গা করে নেবে। আমাদের হোম গ্রাউন্ডেই অলৌকিক সবকিছুর জন্ম হয়। অবশ্য সান্তিয়াগো বার্নাব্যুতে এই কথাটি সঠিক। ২০২১-২২ মৌসুমে পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অবিশ্বাস্যভাবে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গত মৌসুমেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল এই বার্নাব্যুতেই। গোলরক্ষক থিবো কর্তোয়া তাই জানালেন, আমরা জানি ঘরের মাঠে আমরা কতটা শক্তিশালী। যদি দ্রুত ১-২টি গোল পেয়ে যাই তাহলে সবই সম্ভব। তবে পরিসংখ্যান সংস্থা অপটা অবশ্য বলছে ভিন্ন কথা। তারা বলছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাই আর্সেনালের বেশি, এবং এই সম্ভাবনার শতাংশ হার তারা বলছে ৮৯.৭। অন্যদিকে আর্সেনাল দল অবশ্য আছে বেশ ফুরফুরে মেজাজে। ৩ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগে ম্যাচ খেলার দলের এমন মেজাজেই থাকার কথা। কিন্তু প্রতিপক্ষের নাম যখন রিয়াল মাদ্রিদ, তখন আসলে বেশি ফুরফুরে মেজাজে থাকারও উপায় নেই। আর তাই মিকেল আর্তেতা সতর্ক থেকেই পা ফেলতে চান সান্তিয়াগো বার্নাব্যুতে। কারণ সান্তিয়াগো বার্নাব্যু মানেই তো রিয়াল মাদ্রিদের দুর্গ, যেখানে লেখা হয়ে থাকে অসম্ভবকে সম্ভব বানানোর সব কাব্যিক ম্যাচের গল্প। মিকেল আর্তেতাও জানেন, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রতিপক্ষের খেলোয়াড়দের খেলতে হয় নার্ভ শক্ত রেখে। আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো তাই ম্যাচের আগেই কথা বলেছেন। তিনি বলছেন, ম্যাচে যা ঘটবে তার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে এবং মনোযোগী থাকতে হবে। মানসিকতার দিক থেকে আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি। কোচ আমাদের চাপের পরিস্থিতিতেও ফেলে অনুশীলন করাচ্ছেন এবং যে কোনো ধরনের ম্যাচের জন্য প্রস্তুত করছেন। মেরিনোর কথাতেই অবশ্যই স্পষ্ট, রিয়ালের ঘুরে দাঁড়ানোর অভ্যাস নিয়ে আর্সেনাল আতঙ্কিত। কথাই আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। সেই বাঘকে প্রায় ১ সপ্তাহ ধরে আর্সেনাল নিজেই তৈরি করছে। শেষ পর্যন্ত এই বাঘ কি তাদের খাবে, নাকি বাঘ বধ করেই আর্সেনাল রাজা হয়ে উঠবে, সেটা অবশ্য জানা যাবে ম্যাচের পরে। তবে এই বাঘ যে আর্সেনালের সহজ কাজকে কঠিন করে তুলতে পারে, সে আশঙ্কা করাই যায়। এখন দেখার বিষয়, আর্সেনাল কি পারবে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই বাঘকে পরাস্ত করতে, নাকি আবার রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা দেখাবে নতুন রেমন্তাদা।